So now we define ionic bonding. তাহলে ডেফিনেশনটা তো সেম। বন্ডিং মানে কি? বন্ডিং মানে কি বলো দেখি। দ্য ইলেকট্রোস্ট্যাটিক the electrostatic definition definition the electrostatic force of attraction between this and this পারো তো হ্যাঁ? condition formation outcome হুম বুঝছেন? আচ্ছা, কন্ডিশন বিটুইন কি লিখেছো? ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স। ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স অপোজিটলি চার্জড, তো অবভিয়াসলি সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকবে, রাইট? বোঝা যায় এটা? ক্যাটায়ন্স এন্ড কন্ডিশন কি? কন্ডিশন কি? কখন আয়নিক বন্ড তৈরি হবে? মেটালস এন্ড নন মেটাল। আয়নিক বন্ড তৈরি হওয়ার জন্য অবশ্যই একটা মেটাল লাগবে, একটা নন মেটাল লাগবে। মেটাল নন মেটাল লাগবে। যদি দুটোই মেটাল হয় বা দুটোই নন মেটাল হয় তাহলে আয়নিক বন্ড হবে না। বি শিওর, ফর আয়নিক বন্ডিং ইউ নিড টু হ্যাভ এ মেটাল অ্যান্ড নন মেটাল বিটুইন বিটুইন ঠিক আছে? বিটুইন মেটাল অ্যান্ড নন মেটাল। আর ফরমেশন কিভাবে হবে? ফরমেশন মানে কি? আচ্ছা, হ্যাঁ, তো মেটাল অ্যাটম, metal atoms lose their valence electron, right? আচ্ছা, তারপরে কি হয়? ইলেকট্রন গুলো কোথায় যাবে? The electrons are transferred to the non-metal atom। আর একটা পয়েন্ট থাকবে, the non-metal atom gain those electrons। এগুলো কোনো নতুন কিছু আছে এখানে? পলে পলে থেকে সব একই জিনিস লিখছে। many of them will be same। মেটাল অ্যাটমস কি করবে? বাইরের শেলে ইলেকট্রন লুজ করে আর স্টেবল হয়ে যাবে, রাইট? আর ইলেকট্রনস গুলো নন মেটালস এর কাছে চলে যাবে, নন মেটালস গেইন করবে। এখানে কিন্তু প্লুরাল সেন্সে লেখা আছে, প্লুরাল সেন্স। আমরা নেক্সট ক্লাসে এই প্লুরাল সেন্সটা এক্সপ্লেইন করব। আর আউটকামটা লিখি, কি রেজাল্ট হয়? আউটকাম, মেটাল অ্যাটমস কি হয়ে যায়? ফর্মস ক্যাটায়ন্স and non-metal atoms form anions, right? Metal atoms form cations, non-metal atoms form anions। এটা আউটকাম মানে রেজাল্ট কি হলো? আচ্ছা, ইলেকট্রনিক স্ট্রাকচার।
কি হয়? The atoms fulfill the outermost shell. Ah, and become stable. Stable. আর একটা জিনিস লিখবো, the ions, cation, the ions, cations and anions form ionic lattice. নতুন কোনো কথা নাই, এগুলো সবই ও লেভেলে পড়া জিনিস। তবে তারপরে নেক্সট ক্লাসে আমরা এগুলো এক্সপ্লেইন করব ধরে ধরে। ডেফিনিশন, তারপরে কি কন্ডিশন, আর মেইনলি রেজাল্ট বা আউটকাম। হুম, অবশ্যই আয়ন্স হয়ে যায়, ক্যাটায়ন্স অ্যানায়ন্স হয়ে যায়। আর এটা হলে ইলেকট্রন কনফিগারেশন চেঞ্জ হয়, আউটার শেল ফুল হয়ে যায়। আর কি হয়ে যাবে? আয়নিক ল্যাটিস, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। ল্যাটিসটাই সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? আয়নিক ল্যাটিসটাই সব থেকে ইম্পর্টেন্ট কথা। তো সেটা, এই ইম্পর্টেন্ট কথাটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে বেশি করে পড়বো। আর আজকে আর কোনো পড়া হচ্ছে না, এখানেই ইয়া করি। আমি আবার তোমাদেরকে দেখি, আবার বলি। আমরা লাস্ট যে টপিক পড়েছিলাম, সেটা ছিল আয়নিক কম্পাউন্ড, আয়নিক বন্ডিং এর ডেফিনেশন। হ্যাঁ, তো ডেফিনেশন থেকে এই কোশ্চেনটা হচ্ছে। তো ডেফিনেশনটা আছে, দুটো ইনফরমেশন আছে ডেফিনেশনে, সেখান থেকে এটা অ্যাপ্লাই করতে হবে। ডেফিনেশন অ্যাপ্লাই করে এক্সপ্লেইন দ্য বন্ডিং ইন ম্যাগনেসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, আর এরপরে ছিল কন্ডিশন। কন্ডিশনটা অ্যাপ্লাই করবে, এক্সপ্লেইন দ্য টাইপ অফ বন্ডিং ইন দিস। ওকে, দ্য নেক্সট ইজ ফরমেশন লিখেছিলাম। ফরমেশন সেন্সটা নোটটা অ্যাপ্লাই করে লিখতে হবে যে ডিসক্রাইব ফরমেশন অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফ্রম ইটস এলিমেন্টস। এলিমেন্টস থেকে কিভাবে ফর্ম করে, এই যে ওই যে নোট লেখা আছে সেই নোট থেকে এটা লিখতে হবে। আন্ডারস্ট্যান্ড? আর শেষে কি ছিল? আউটকাম। আউটকাম থেকে দুটো কোশ্চেন দিয়েছি, আউটকাম ফলো করে লিখতে হবে। বাট রিমেম্বার, দিস অ্যাপ্লিকেশন, ডাইরেক্ট লিখলে হবে না। বুঝতে পারছো? ডাইরেক্ট লিখলে হবে না, বুঝেছো? অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে পারবে? দেখি, তারপরে আমরা পরের টপিকে যাব। আচ্ছা, লিখছো, কিন্তু অ্যাপ্লিকেশন কনসেপ্টটা একটু ক্লিয়ার হতে হবে। অ্যাপ্লিকেশনের কথা বলেছি, তোমরা সবাই বোঝো, আরেকজন দেখে লিখলে হবে না, ফিল করো। দেখো, ফার্স্ট ওয়ান, এক্সপ্লেইন দ্য বন্ডিং ইন ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ডেফিনিশনটা কি ছিল? দ্য ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন ক্যাটায়ন্স এন্ড আয়ন্স। এখানে লিখতে হবে কি? দ্য ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন Mg2+ এন্ড Cl-। বুঝে গিয়েছে? এটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন। The electrostatic attraction between Mg2+, মানে ম্যাগনেসিয়াম 2+ and Cl-। এখানে চার্জ গুলো কারেক্টলি দেওয়া উচিত। আর যে চার্জ জানো না, তাহলে Mg1+ হবে না 2+ হবে, জানি না। তার জন্য দুটো ওয়ে আছে, একটা হচ্ছে পিরিয়ডিক টেবিল দেখে দেখো যে ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন লুজ করবে, পজিশন ইন দ্য পিরিয়ডিক টেবিল। গ্রুপ টু এলিমেন্টস মানে বাইরের শেলে 2 ইলেকট্রনস আছে, কথা বোঝা যাচ্ছে? আর সেখান থেকে আনসার চার্জ বের করতে পারবে। অর লুক এট দ্য ফর্মুলা, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি লেখা আছে দেখো, Mg Cl2। টু কেন? ভ্যালেন্সি, ভ্যালেন্সি মানে ইলেকট্রন, তাহলে 2+ হয়, রাইট? আর এদিকে 2 নাই, ম্যাগনেসিয়ামের পাশে 2 নাই, তার মানে ওর ভ্যালেন্সি 1, সো -1। ওকে, দিস ইজ হাউ ইউ মেক ইট। বুদ্ধি থাকলে কিন্তু পারবেই, কিন্তু যখনই কনফিউজড হবে তখনই খেয়াল করতে হবে যে অন্য কোনো ওয়ে আছে কিনা, হাউ টু গেট দেয়ার চার্জেস। আন্দাজি লেখার অভ্যাস বন্ধ করতে। বুঝে গিয়েছে? আন্দাজি লিখলে তো এ লেভেল হয় না, সব লজিক্যাল। আচ্ছা, পরেরটা কি ছিল? এক্সপ্লেইন দা কি
এক্সপ্লেইন দ্য টাইপ অফ বন্ডিং ইন ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে আমরা লাস্ট ক্লাসে যে কন্ডিশন লিখেছিলাম, এখানে লেখা আছে কন্ডিশন। কি কন্ডিশন ছিল? when is an ionic bond formed, when the bond formed between metal and non-metal। এখানে কি লিখবে বলো দেখি, how to apply the sense here। magnesium is a metal, chlorine is a non-metal, এভাবে লিখতে হবে। তো অ্যাপ্লাই মানে কি, দিস ইজ বিটুইন মেটাল আর নন মেটাল লিখলে হবে না। কেন হবে না? কারণ which one is metal? ক্লোরিন। তাহলে তোমার কথা যদি বলে this is between metal and non-metal, if you write that may also mean that one of them is metal, which one is metal not clearly mentioned there। তাহলে ক্লিয়ারলি মেনশন করার জন্য কি লিখতে হবে? ম্যাগনেসিয়াম ইজ এ মেটাল এন্ড ক্লোরিন ইজ আ নন মেটাল, রাইট? চার্জ লেখার দরকার নেই এখানে, ওয়ার্ডে লিখতেই পারো এম ম্যাগনেসিয়াম ইজ এ মেটাল whereas chlorine is a non metal, ওয়ার্ডে লিখতে পারো। কথা বুঝে গিয়েছে? সো বন্ড ইজ আয়নিক, ক্লিয়ার? আচ্ছা, হোয়াটস দ্য নেক্সট কোশ্চেন? নেক্সট কোশ্চেন, describe the formation of this bond। তিনটা স্টেটমেন্ট লেখা ছিল আমাদের, তিনটা স্টেটমেন্ট লেখা ছিল না? লাস্ট ক্লাসের যে স্টেটমেন্ট নোট করা আছে সেখানে দেখে দেখে লিখতে হবে। কি নোট করা আছে বলো? মেটাল অ্যাটমস লুজ দেয়ার ভ্যালেন্স ইলেকট্রনস, এটা লেখা ছিল। আর এখানে তোমরা কি লিখবে? ম্যাগনেসিয়াম লুজেস ইটস ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রনস মানে 2, ম্যাগনেসিয়াম লুজেস 2 ইলেকট্রনস। ম্যাগনেসিয়াম অ্যাপ্লাই করছে কিন্তু 2 না 1 এটা বলে দেওয়া উচিত, বিকজ ইউ হ্যাভ ম্যাগনেসিয়াম, নট এনি আদার মেটাল, পার্টিকুলার মেটাল ক্লিয়ারলি দুটো ইলেকট্রন লুজ করবে, সো দ্যাট শুড বি মেনশন। আর কি হবে? দিস ইলেকট্রনস আর ট্রান্সফার টু ক্লোরিন, দিস ইলেকট্রনস আর ট্রান্সফার টু ক্লোরিন, ফিনিশড। তারপর লিখবো কি? ইচ ক্লোরিন অ্যাটমস লিখতে পারো, ইয়েস দ্য ক্লোরিন অ্যাটমস, আমরা প্লুরাল করে লিখেছি, ক্লোরিন অ্যাটমস gain 1 electron, right? gain 1 electrons, কথা ক্লিয়ার? gain 1 electrons। আচ্ছা 1 ইলেকট্রন কারণ 7। আচ্ছা, এখানে কিন্তু কি চার্জ হয় আমরা লিখলাম না, রাইট? লিখলাম না কারণ এই কোশ্চেনের সাথে এটা লেখার রিলেশন নাই, বাট স্টিল ইউ মে রাইট দেয়ার mg to lose 2 electrons to form mg2 plus, gains 1 electron to form cl minus, এটা লিখতে পারো। কিন্তু লেখা যাবে না কোনটা, cl2 minus, এটা লেখা যাবে না, cl2 মাইনাস না, cl মাইনাস। 2 হচ্ছে একটা কোয়ান্টিটি, সামনে চলে যাবে, আয়নের সামনে চলে যাবে, বুঝছেন? আচ্ছা বুঝেছো? এখন আরেকটা জিনিস আছে কি, আউটকাম। আমরা আউটকাম কি কি লিখেছিলাম বলো দেখি, আউটকাম কি কি লেখা ছিল বলো? ইয়েস। তাহলে এখানে প্রথম কোশ্চেনটা কি ছিল দেখো তো, প্রথম কোশ্চেনটা, লুক এট দ্য ফার্স্ট কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ বোঝার আগে, ইন টার্মস অফ পার্টিকলস, রাইট? বন্ড করার আগে ছিল ম্যাগনেসিয়াম অ্যাটমস, ক্লোরিন অ্যাটমস বা মলিকিউলস, আন্ডারস্ট্যান্ড? বন্ড করার আগে ছিল Mg and Cl, এগুলো ছিল নিউট্রাল অ্যাটমস। আফটার দ্য বন্ড কি হয়? Mg2 প্লাস and Cl মাইনাস। তো এই চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে কিন্তু মাস্ট মেনশন বিফোর এন্ড আফটার, দুটোই লেখা থাকবে, বুঝে গিয়েছে? তো Mg চেঞ্জেস ফ্রম Mg টু Mg2 প্লাস। ম্যাগনেসিয়াম পার্টিকল Mg ছিল, এখন কি হলো? Mg2 প্লাস। আগে কি ছিল? Mg, মানে ম্যাগনেসিয়াম অ্যাটমিক ফর্মে, এরপরে কি হলো? Mg2 প্লাস। তাহলে পার্টিকল আগে কি ছিল? অ্যাটম, আগে পরে কি হলো? ক্যাটায়ন। বুঝে গিয়েছে? কোশ্চেন বুঝেছো? তাহলে ক্লোরিনের জন্য কি লিখবে? আগে কি ছিল? Cl, পরে কি হলো? Cl মাইনাস, দেখো তো লিখেছো কিনা? পরে আগে কি ছিল? Cl, পরে কি হলো? Cl মাইনাস, লেখা আছে? লিখেছো? না লিখলে লিখে দেখো। আচ্ছা, আরেকটা জিনিস আসছে কি জানো? ইলেকট্রন কনফিগারেশন। ইলেকট্রন কনফিগারেশন কি ছিল? 282, এটা লিখতে হবে। 282 থেকে কি হয়? 28, জাস্ট ওয়েট, 282 ছিল, 282, that was the electron configuration of magnesium when this was an atom, now is an ion, 282, finished। ক্লোরিনের কি ছিল? 287, চেঞ্জেস টু 288, বুঝতে গিয়েছে? দেখো কোশ্চেনের সাথে অ্যান্সারটা ম্যাচ করে দেখো সবাই। কি করবো বলো দেখি, হোয়াটস নেক্সট? আমরা আউটকাম পড়ছিলাম না? তাহলে আউটকাম দিয়ে আমরা আরেকটা জিনিসে যাব, এটা কি জানো? আয়নিক ল্যাটিস। আয়নিক ল্যাটিস, এটা কি লেখা ছিল লাস্ট ক্লাসে? আউটকামে লেখা ছিল আরেকটা কিছু,
আয়নিক ল্যাটিস। আচ্ছা, আয়নিক ল্যাটিস নিয়ে আমরা পড়াশোনা। আচ্ছা, এটা আমরা তো বেশি কিছু পড়ি নাই, রাইট? শুধু শুধু লিখেছিলাম আয়নিক ল্যাটিস, রাইট? এখন আয়নিক ল্যাটিসটা একটু পড়তে হবে ভালো করে। তোমরা যেমন একটা কম্পাউন্ডকে আইডেন্টিফাই করতে পেরেছো, সবাই পারো নাই মনে হয়, সবাই পেরেছো হুইচ ওয়ান ইজ আয়নিক? এটা কিন্তু ক্রেডিট পারা, পারাটা। আচ্ছা, এখন এখন এটা আরো বড় ইস্যু আছে। এ পর্যন্ত আমরা যা পড়েছি তার মধ্যে আসল ইস্যুটা হচ্ছে এখন আসছে। লুক, আ কম্পাউন্ড দিস, এই কম্পাউন্ডটা হচ্ছে আয়নিক, রাইট? এখন এখানেই শেষ না। যখনই বুঝলে কম্পাউন্ডটা আয়নিক, তখনই তখনই আসল কাজটা শুরু হলো। কি কাজ শুরু হলো? আয়নিক মানে আয়ন আছে, আয়ন কি দেখা যায়? দেখা যায় না। এটি প্রবলেম, এটি প্রবলেম। এটির জন্য ভুল হতে পারে তোমাদের, অনেক ভুল হতে পারে। মলিকিউল বলে ফেলতে পারো। ইউ মে থিঙ্ক অফ আ মলিকিউল। এটা একটা বড় প্রবলেম হবে যদি মলিকিউল মনে করে থাকো। আন্ডারস্ট্যান্ড? এটা মলিকিউল না, এটা কি? আয়নিক মানে আয়ন আছে, টু প্লাস টু মাইনাস। এখন টু প্লাস হবে না ওয়ান প্লাস হবে সেটা তোমাদেরকে কি করতে হবে? জানতে হবে অবশ্যই। টু প্লাস না ওয়ান প্লাস, রাইট? The first thing is when you identify a compound to be ionic, be sure these are ions. First thing. And second thing, আরো বেশি important. Second thing is not only two ions, there are many ions, uncountable. বুঝতে পেরেছো? দেখলাম আয়নিক, এতগুলোর মধ্যে একটা আয়নিক বের করলাম, সেটার মধ্যে আয়ন আছে। আবার কি আছে? অনেক আয়ন আছে। আবার অনেক আয়ন কিভাবে আছে? রেগুলারলি অ্যারেঞ্জড, একটা রেগুলার প্যাটার্নে অ্যারেঞ্জ থাকবে। বুঝতে হিয়ার ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। বুঝা? একটা লাইন ড্র করেছে, একটা লাইন, সিঙ্গেল লাইন। বাট এরপরে আরো দেখো কি আছে? O2 মাইনাস, Ca2 প্লাস, O2 মাইনাস, Ca2 প্লাস, O2 মাইনাস, Ca2 প্লাস। দেখছো এরকম করে? এরপরে কি আসবে? Ci2 প্লাস, O2 মাইনাস, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এন্ড ইউ ক্যান ড্র মোর। ঠিক আছে? তোমরা কি দেখছো বলো? অনেকগুলো আয়নস দেখছো। আর কি দেখছো? রেগুলারলি অ্যারেঞ্জ, ক্লোজলি অ্যান্ড রেগুলারলি অ্যারেঞ্জ। অনেকগুলো আয়নস, রাইট? কিভাবে অ্যারেঞ্জড? ক্লোজলি অ্যান্ড রেগুলারলি। কি ক্লিয়ার? একে বলে আয়নিক ল্যাটিস। আয়নিক ল্যাটিস। তো আমাদের টপিক ছিল কি? আয়নিক ল্যাটিস। আমি এতক্ষণ যা বললাম তা বোঝানোর জন্য। আয়নিক ল্যাটিসের মধ্যে দুটো পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে মেনি। আয়নিক মানে কি বলো? মেনি মানে আনকাউন্টেবল। মেনি মানে আনকাউন্টেবল, এত মেনি যে ক্যানট বি কাউন্ট। মেনি আয়নস, অফকোর্স ক্যাটায়নস এন্ড অ্যানায়নস বোথ। আর কি হবে? ক্লোজলি অ্যান্ড রেগুলারলি অ্যারেঞ্জড। এই যে দেখো, ক্লোজলি অ্যান্ড রেগুলারলি অ্যারেঞ্জড, এটার নাম হচ্ছে আয়নিক ল্যাটিস। খুবই সিম্পল সেন্স, খুব ডিফিকাল্ট কোনো কিছু নাই। তবে ওই কম্পাউন্ড দেখে ভুল করতে পারো। দেখো চারটা কম্পাউন্ড ড্র করে লিখছিলাম, ওখানে চারটেই তো একই রকম দেখতে। কেন একই রকম দেখতে? বিকজ চার্জ দেওয়া নাই, তাই না? একটাতে চার্জ আছে, বাকিগুলোতে চার্জ থাকবে না, বিকজ আদার্স আর কোভ্যালেন্ট মলিকিউলস আর জাস্ট ওয়ান ইজ আয়নিক। যেটা আয়নিক কম্পাউন্ড সেটা কিন্তু মলিকিউল না, সেটা কি? আয়নিক ল্যাটিস। ওকে, এগুলা কি? বাকিগুলা কি? the others are molecule and this one is ionic lattice, not molecule। ঠিক আছে?
মলিকিউলের মধ্যে আয়ন থাকে না, মলিকিউলের মধ্যে কি থাকে? অ্যাটমস। অ্যাটমস কোভ্যালেন্টলি বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট, হিয়ার ইজ আয়নিক বন্ড, আয়নিক বন্ড, বুঝে গিয়েছে? এবং এখানে আয়নস আছে, এবং অনেকগুলো আয়নস আছে, and they are very regularly arranged. এটাকে মলিকিউল বলবো না, কি বলবো? আয়নিক ল্যাটিস। হোয়াট ইজ দ্যাট? এরকম। তোমরা কি চিন্তা করছো? চিন্তা করার নাম পড়া, খালি লিখে নিয়ে কোনো লাভ নাই। আন্ডারস্ট্যান্ড? ক্লোজ দ্য প্যাটার্ন। So we need to talk about more. আচ্ছা, our single layer, single layer of the ionic lattice of sodium chloride. আয়নিক ল্যাটিস অফ সোডিয়াম ক্লোরাইড। আয়নিক ল্যাটিসটা সোডিয়াম ক্লোরাইডের জন্য কি লেখা যায়? কেন লেখা যায় বলো? Because sodium chloride is an ionic compound. How do you understand? Sodium is a metal and chlorine is a non-metal. বুঝা যায়? তাহলে আমরা সিঙ্গেল লেয়ার ড্র করব, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। আমরা অনেক বেশি ড্র করা লাগবে না, ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। ড্র উইথ মি। আমরা আয়নিক ল্যাটিসের দুটো পয়েন্ট লিখেছিলাম, কি বলো দেখি, কি লিখেছিলাম? মেনি আয়নস। এখন মেনি মানে তো লিখে শেষ করা যাবে না, তো আমরা কিছু লিখেছি, রাইট? সি হিয়ার মেনি আয়নস। এন্ড কিভাবে অ্যারেঞ্জড আছে? ক্লোজলি এন্ড রেগুলারলি, ওভারল্যাপিং হবে না কিন্তু, একটা একটা গায়ে গায়ে লাগবে মোটামুটি, একটু ফাঁকা থাকলে অসুবিধা নাই ড্র করার তো। আচ্ছা, আর এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। একটা সিঙ্গেল লেয়ার দিয়ে সোডিয়াম ক্লোরাইড হয় না, অনেকগুলো লেয়ার থাকবে, বুঝো? টিস্যু বক্স, লেয়ার্স, লেয়ার্স আছে না? বলো, লেয়ার্স আছে না? একটা লেয়ার, একটা লেয়ার, লেয়ার, লেয়ার্স, একটা লেয়ার একটা টান দিয়ে তৈরি করি, সিঙ্গেল লেয়ার। এর নিচে আরো অনেক লেয়ার্স, অল টুগেদার ইজ আ আয়নিক ল্যাটিস। সবগুলো মিলে হবে আয়নিক ল্যাটিস। ড্র করেছো? ও, একটা গ্যাঞ্জাম হচ্ছে, টাইমটা চেঞ্জ হয়ে গেছে তো এখন আমাদের টাইমটা। এই যে এটা হচ্ছে একটা আয়নিক ল্যাটিস, ঠিক আছে? এটা একটা আয়নিক ল্যাটিস, অনেক ছোট, এটা অনেক বড় ছিল, ভেঙে টেঙে গিয়ে ছোট হয়ে গেছে। স্টুডেন্টদেরকে দেখতে দিতাম আর টান দিয়ে টান খুলে ফেলতাম। এই তো, দেখেছো? তো এখানে ডিফারেন্ট কালার মানে ডিফারেন্ট আয়নস। এটা সোডিয়াম ক্লোরাইড চিন্তা করতে পারি, ওয়ান ইজ সোডিয়াম, দ্য আদার ইজ ক্লোরাইড, ক্লোরাইড, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড। এরকম অনেক আয়নস, আনকাউন্টেবল অফ আয়নস আর রেগুলারলি আয়নস, ঠিক আছে? এটা হচ্ছে আয়নিক ল্যাটিস। আমরা শুধু একটা লেয়ার ড্র করছি, এটা 3D লেয়ার না, এটা 3D না, লেয়ার। এটা হচ্ছে 3D, থ্রি ডাইমেনশন, ঠিক আছে? তো আমরা একটু 3D ড্র করার চেষ্টা করবো। 3D মানে কি? 3D মানে একটা লেয়ার আছে না, দেখছো? এর নিচে লেয়ার থাকবে, উপরে লেয়ার থাকবে, সবগুলো ড্র করব। পারবে ড্র করতে? এর উপরে নিচে আরো আরো থাকবে। মানে হচ্ছে এই যে ক্লোরাইড, এই ক্লোরাইডের উপরে কি থাকবে?
সোডিয়াম। তার উপরে কি থাকবে? ক্লোরাইড। তাহলে কি হচ্ছে বলো? দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। আচ্ছা, হ্যাঁ দুইবার করেছি। আমরা একটা স্কোয়ার ড্র করি। একটা স্কোয়ার ড্র করলাম। হুম। আর না, যারা বলতেছো আর ড্র করতে চাও না, তাহলে একটা মুভি আছে, হিন্দি মুভি, কি যেন 12 ফেইল নাকি নাম। তাহলে ওটা ওটা দেখে তুমি যদি বলো যে আর না, তাহলে তো আর হলো না, তাই না? আচ্ছা, তো আমরা কি করব বলো? আমি কিন্তু ফেল করেছি 3 বার, আমি ওই লাইনে নাই। আমি বিসিএস এক্সাম দিয়েছিলাম 3 বার, 3বারে ভাইবা দিয়েছিলাম। 3বার ফেল করার পর ফোর্থ টাইম দেইনি। ইনফ্যাক্ট ফোর্থ টাইম যারা আমার সাথে এক্সাম দিয়েছে, আমার থেকে অনেক লেস কোয়ালিফাইড যারা ছিল, যারা প্রিলিতে পাস করতো না, তারাও বিসিএস হয়ে গেছে। বুঝে গেছি, আমি বিসিএস এক্সাম দিয়েছি 5বার, প্রিলি দিয়েছি 5বারই পাস করেছি। একবার শুধু লেখাপড়া করছিলাম, বাকিটা 5বারই পাস করেছি। আর 3বার ভাইবা দিয়েছি। আর নেক্সট 2 টাইমস আমি আর এক্সাম দেইনি, প্রসিড করে নাই, ফ্রাস্ট্রেটেড হয়ে। 12 ফেল ফ্রাস্ট্রেটেড হয় না, রাইট? আর একবার দিলেই প্রবলেম হতো না। কিন্তু তার থেকে বেটার কিছু হয়েছে মনে হয়, কারণ লাইফের বিভিন্ন রং দেখছি আমি। বুঝতে পারছো? একটা জীবনের নানা রকম অ্যাঙ্গেল আছে, সব অ্যাঙ্গেল দেখার সুযোগ হয়েছে ফিল করার পরে। আচ্ছা কেমন? তো আমি দুটো স্কোয়ার ড্র করেছি, রাইট? দুটো স্কোয়ার হতে হবে কাছাকাছি, ক্লোজ, বেশি দূরে যাবে না। কপি পেস্ট। আরেকটা কথা, এই যে বিটুইন টু লাইনস এভরিওয়্যার প্যারালাল এবং ইকুয়াল ডিস্টেন্স, এই কথাটা মিস করলে ভুল হবে, আবার ড্র করতে হবে। শোনো, মেনি অফ ইউ ফিল দ্যাট দিস ইজ ভেরি ইজি, সো তাতে মিস্টেক করে ফেলো। যখন তোমরা সেকেন্ডটা ড্র করবে, ইট শুড বি ক্লোজ টু দ্য ফার্স্ট ওয়ান। আর কি? আর হচ্ছে প্যারালাল হতে হবে সব লাইন। আর কি? আর হবে ইকুয়াল ডিস্টেন্স। দেখো এখানে 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 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ডিস্টেন্স, এক্স্যাক্টলি ইকুয়াল ডিস্টেন্স লাগবে না। আচ্ছা, এটা আরেকবার করতে হবে, 3বার করতে হবে, 3 টাইমস। আমি কিন্তু খুব পারফেক্টলি করতেছি না, তাড়াহুড়া করেই করেছি। মোটামুটি করলেই হবে, মোটামুটি করলেই হবে। আমি দেখেই বুঝবো হবে কিনা তোমাদের যা করেছো। ওই যে তুমি হচ্ছে না, হচ্ছে না কেন? তুমি 3টা পয়েন্ট দিয়েছি, when you draw them they should be close, এটা ক্লোজ হয়নি। সেকেন্ড কি, দাঁড়াও, সেকেন্ড এটাও হয়নি। সেকেন্ড কি, they should be parallel, প্যারালাল হয়েছে। থার্ড কি, ইকুয়াল ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স আর এখানে ডিস্টেন্স ইকুয়াল হয়নি। এই 3টা কন্ডিশন মেনটেন করে ড্র করতে হবে। মোটামুটি করলে হয়, অত সুন্দর লাগে না। হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে, প্যারালেলোগ্রাম টাইপের হয়ে গেছে। হ্যাঁ, রেক্টাঙ্গল হয়েছে, তাও অসুবিধা নেই, চলো 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 ওঠো, তা তো হবে, কোনো সমস্যা নেই। ডিস্টেন্স গুলো ইকুয়াল মারতে হবে, সব দিক দিয়ে ইকুয়াল করতে, ডিস্টেন্সটা ইকুয়াল করতে হবে। ওভাবে করলে কিন্তু মাহির কঠিন হয়। হুম। বাট ইউ ডু, নো প্রবলেম, নো প্রবলেম। 3টে স্কোয়ার ড্র করতে 1 মিনিট লাগার কথা। জাস্ট ড্র 3 স্কোয়ার, বুঝছেন? আমি যদি পার হয়ে যাই তাহলে কিন্তু পারবে না। জাস্ট ড্র 3 স্কোয়ার। বুঝছেন? আচ্ছা, এখন আমরা কর্নার গুলো জয়েন করে দেবো। জয়েন দ্য কর্নার। এখানে বেটার লুক চলে আসছে। কর্নার গুলোকে জয়েন করে দিয়েছি। এরপরে মিড পয়েন্ট গুলোকে জয়েন করে দেবো। এরপরে কি জয়েন করে দেবো? মিড পয়েন্ট মানে কি? এটা করতে ভুল করবে, আবার কাটবে। এটা করতে তোমরা কেউ কেউ ভুল করবে, পেন্সিল দিয়ে করলে সুবিধা হবে। খুব তাড়াহুড়ো করো তোমরা, এই জন্য সমস্যা হয়। মিড পয়েন্ট কোনটা? এই লাইনটার মিড পয়েন্ট কোনটা দেখো সবাই, এটার মিড পয়েন্ট কোনটা? জাস্ট মিড পয়েন্ট। আর এটার মিড পয়েন্ট কোনটা হবে? এখানে হবে না? হবে। এটা করবে তোমাকে,
এই জন্য আমি মিস্টেকটা করে দেখালাম। আচ্ছা, এই পুরো লাইনের মিড পয়েন্ট, এই পুরো লাইনের মিড পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড? মিড পয়েন্ট আমি জয়েন করে দেবো, আই জয়েন দিস টু পয়েন্টস। আচ্ছা, এটা কি হয়েছে কিনা দেখলে বোঝা যাবে। দেখো, দিস ইজ প্যারালাল টু দিস এন্ড দিস। প্যারালাল হয়েছে। It is small three lines are parallel and this is the middle between these two lines. বুঝছে? Do this for all other lines. সবগুলোর জন্য মিড পয়েন্ট ড্র করো। এখানে, এখানে মিড পয়েন্ট সিলেক্ট করতে ভুল করলে কি হবে? হবে না। পেন্সিল দিয়ে করতে পারো। অনেকবার ড্র করেছো বলছো, কিন্তু এখন ড্র করতে গিয়ে হাত পা কাঁপছে। হয়েছে? আমি একটু দেখে নেই হয়েছে কিনা বলতে পারবো। হ্যাঁ, এইটা বেশি নিচে নামে গেছে। দিস ক্যানট বি দ্য মিড পয়েন্ট। এটা কি মিড পয়েন্ট হবে? এই এখান থেকে এখানে একটু উপরে এলে যাবে। দেখি কার, এই যে এটা তো মিড পয়েন্ট হয়নি। দিস ক্যানট বি মিড পয়েন্ট বিটুইন দিস টু। এটা বাঁকা হবে তো। মানে প্যারালাল না, এটা প্যারালাল হয়নি তো। প্যারালাল হয়নি। নাইমুরের ভালো হচ্ছে, নাফিসের ভালো হচ্ছে। দেখি, ময়লা করে ফেলছো। এই যে সোজা করলে হবে না, এটা ব্যাখ্যা করতে হবে। এই যে দেখো, এই যে দেখো, দেখো এটা কেন দিলাম ওখানে। নাও গেট হিয়ার। আমরা স্মল লাইন্স গুলো পেয়েছি না, তার কর্নার গুলো জয়েন করে দেবো। জয়েন দ্য কর্নার্স অফ দ্য স্মল লাইন্স। কথাটার মানে বুঝো? এই যে স্মল লাইন, কর্নার, এই কর্নার, এই কর্নার টু কর্নার জয়েন করে দেবো। জয়েন করতে পেরেছি? পেরেছি। দেখো, স্মল লাইন, স্মল লাইন জয়েন করে দিয়েছি, ঠিক আছে। ডু দিস ফর আদার লাইন্স, আদার পয়েন্টস। এই যে দেখো, আর মিড পয়েন্ট দুটোও জয়েন করে দেবো। দেখো, মিড পয়েন্ট, জয়েন মিড পয়েন্ট, মিড পয়েন্ট জয়েন করে দিছি। নাফিস একেবারে শেষ করে ফেলেছি। দেখি, তুমি স্কেল ধরা তো ভুল দেখতেছি, ধরো। হ্যাঁ, হয়নি, হয়নি, দাও, হয়নি। ক্যান্সেল দিয়ে করতে বলছি। তুমি এই যে পয়েন্টটা বের করছো, এটা কার মিড পয়েন্ট বলো তো? এটা মিড পয়েন্ট তো এখানে আমি দেখতেছি। আচ্ছা, তুমি স্কেলে যে মার্কটা ধরেছো না, 6 ধরো মনে করো। দেখি, আমি তোমাকে দেখি। দিতে দিতে ডট। দেখো, এই যে এই এখান থেকে এখানে দেখো, এর মাঝখানে পয়েন্ট কোনটা হবে? এখানে হবে? মাঝখানের পয়েন্ট কি এটা নাকি এটা? এই যে এখানে চলে আসে, এখানে। বুঝতে পেরেছো? তো তুমি মিড পয়েন্টটাকে মিস করছো, দেখি। আর যা হবে হবে, হবে। আচ্ছা, এটা করা হয়েছে। ওকে, ভেরি গুড। এখন আমরা এই পাশে এই একই জিনিসটা করব। এই পাশে স্মল লাইন টু স্মল লাইন, দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, মিড পয়েন্ট টু মিড পয়েন্ট। আমি কিন্তু অনেক সুন্দর করে করছি না, কিন্তু তারপর হয়ে যাচ্ছে, সুন্দরই হচ্ছে। কোন রকম করলেই হয়ে যাচ্ছে, মানে পারফেক্ট করার কিছু নাই। পারফেক্ট করার কিছু নেই, হয়ে গেছে। আর একটা ছোট লাইন ড্র করলে আমাদের ডায়াগ্রামটা ফিনিশড হবে। আইডেন্টিফাই করতে পারো? স্মল লাইন ইজ লেফট। মাঝখানে একটা লাইন বাকি আছে, রাইট? মাঝখানে একটা স্মল লাইন। সারা, এদিকে দেখ, এই যে এখান থেকে এখানে, দিস টু দিস, ফিনিশড। সুন্দর হচ্ছে না এখন? হুম, হয়েছে, ডায়াগ্রামটা হয়েছে। এখন আচ্ছা, এখন তোমাদের কোশ্চেন থাকা উচিত যে এখানে সোডিয়াম কই, ক্লোরাইড কই, রাইট? রাইট, সোডিয়াম কই, ক্লোরাইড কই। আমরা এখন সোডিয়াম ক্লোরাইড প্লেস করবো। এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে, দিস ইজ হিয়ার,
আর একটা সোডিয়াম দিই, সোডিয়াম একটা সোডিয়াম আয়ন, আর একটা ক্লোরাইড আয়ন। এই সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। সোডিয়াম আয়ন কোনটা? দিস ওয়ান ইজ সোডিয়াম, দেখাও। দিস ওয়ান ইজ সোডিয়াম, আর দিস ওয়ান ইজ ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, এটা ক্লোরাইড ধরো, এটা সোডিয়াম ধরো, এটা ক্লোরাইড ধরতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মাঝখানে কি দেবো বলো? সোডিয়াম না ক্লোরাইড? এনি, কোনো সমস্যা নাই, কোনো সময় একটা দিলেই হবে, জাস্ট সোডিয়াম দিয়ে দিই। মাঝখানে কি দিলাম? সোডিয়াম। ঠিক আছে, মাঝখানে কি দিয়েছি? সোডিয়াম। এই সোডিয়ামের, এই সোডিয়াম সারাউন্ডেড বাই 6 ক্লোরাইড। এই সোডিয়ামকে সারাউন্ড করবে কয়টা ক্লোরাইড? 6 ক্লোরাইড। দিস ইউ সি 1 2, আর কি? আর কোথায় দেবো বলো? 1 2 3 4 5 6। দেখেছো? ইন সোডিয়াম ক্লোরাইড, that you see in sodium chloride, a sodium ion. In sodium chloride, a sodium ion is surrounded by six chloride ion, and vice versa. And vice versa মানে বুঝো তো? মানে কি, একটা ক্লোরাইড কি কয়টা সোডিয়াম আয়ন সারাউন্ড করবে? 6। দিস ইজ ক্লোরাইড, লুক দিস ইজ ক্লোরাইড, এর চারপাশে 6টা সোডিয়াম থাকা লাগবে। কিভাবে দেবো বলো? 1 2 3 4, আর কি একটা 5 আছে নিচে। 6 দেওয়া যাচ্ছে না এখানে। কেন 6 দেওয়া যাচ্ছে না? এখানে 3টা লেয়ার আছে, দেখছো 3টা লেয়ার আছে, আরেকটা লেয়ার ড্র করতে হবে তাহলে। তো এত লেয়ার আমরা ড্র করবো না, বোঝা যাচ্ছে কি হবে? আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমরা বাকি আয়নগুলো দিয়ে দিতে পারবে অল্টারনেটিভলি। আচ্ছা, here should be this. This is the diagram. অপোজিট আয়নস তার কাছাকাছি আছে, আর সেম আয়নস দূরে দূরে আছে। এখানে অ্যাট্রাকশন আছে বিটুইন অপোজিট আয়নস। এখানে রিপালশনও আছে। আছে রিপালশন? আছে। কোথায় রিপালশন আছে? বিটুইন সেম আয়নস, সেম টাইপ অফ আয়নস। সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, রিপালশন হবে না? রিপালশনও আছে, অ্যাট্রাকশনও আছে। কিন্তু রিপালশন কি হবে? এই যে আমি দেখাই, এই যে অরেঞ্জ অ্যান্ড অরেঞ্জ, অরেঞ্জ আছে না, এক সেম চার্জ রিপেল করবে, আর হোয়াইট গুলো রিপেল করবে, কিন্তু অ্যাট্রাকশন স্ট্রঙ্গার দেন রিপালশন। কেন? ক্লোজার টু ডিস্টেন্স, রাইট? ডিস্টেন্সের কারণে। এটা শেষ হয়েছে। আমরা এই ল্যাটিসটা কিসের জন্য ড্র করেছি? ফর সোডিয়াম ক্লোরাইড। এখন অন্য কম্পাউন্ডও কি এরকম? কিছু করছেন? অন্য কম্পাউন্ড কি এরকম? অন্য কম্পাউন্ড মানে ধরো আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি দিই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি দিই, তাহলে বলো তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি এরকম অ্যারেঞ্জ থাকবে? চিন্তা করে বলো তাহলে। ইয়েস, হ্যাঁ। এখানে ম্যাগনেসিয়াম কম, ক্লোরাইড বেশি। এখানে কি কম বেশি আছে? এই যে ডায়াগ্রামে ইকুয়াল নাম্বার আছে না? যতগুলো সোডিয়াম আয়ন আছে ততগুলো ক্লোরাইড আয়ন আছে। এখানে কি সেম আছে? সেম হবে? if 1 billion magnesium ion there should be 2 billion chloride ions, তাহলে অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হবে, বাট অ্যারেঞ্জড হবে। বুঝে গিয়েছে? এনি আয়নিক কম্পাউন্ড আয়নস গুলো রেগুলারলি অ্যারেঞ্জড হবে, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হবে। এই বুঝতে পারছো? অ্যারেঞ্জমেন্ট এরকম ল্যাটিস, সব ল্যাটিস একই রকম হবে না, ল্যাটিস টাইপ আছে।
মানে অ্যারেঞ্জমেন্টের টাইপ আছে। ঠিক আছে, অ্যারেঞ্জমেন্টের টাইপ আছে। কেন টাইপ আছে? বিকজ অফ রেশিও। রেশিও আলাদা, 1:2, কোথাও আছে 2:3, কোথাও 3:2। আন্ডারস্ট্যান্ড? এরকম রেশিও আছে, রেশিও আলাদা হলে অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হবে। আবার আরেকটা কারণে অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হবে, সেটা হচ্ছে রিলেটিভ সাইজ। রিলেটিভ সাইজ মানে একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, তখন অনেক বড় ছোট হবে, তখন অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হবে, ফাঁকা জায়গা তৈরি হবে ভিতরে। বুঝে গিয়েছে? তো আমরা কনসেপ্ট দিলাম এখানে। আয়নিক ল্যাটিস কি জিনিস? অনেকগুলো আয়নস এরকম করে রেগুলারলি অ্যারেঞ্জ থাকবে। এই রেগুলার অ্যারেঞ্জমেন্টটা মে বি ডিফারেন্ট ইন সাম কেসেস, কিন্তু অ্যারেঞ্জমেন্ট এরকম থাকবে। ঠিক আছে? তো আজকে আমাদের এই কনসেপ্ট হলো, ফার্স্টলি তোমাদেরকে কম্পাউন্ড দেখে বুঝতে হবে যে হুইচ ওয়ান ইজ আয়নিক, এবং সেখানেই শেষ না। তারপরে সাথে সাথে বুঝতে হবে এর মধ্যে কি আছে, আয়নস আছে, চার্জ আছে। তারপরে কি বুঝতে হবে, চার্জ শুধু না, মেনি আয়নস আছে। তারপরে কি হবে, মেনি আয়নস শুধু না, রেগুলারলি আয়নস, লাইক দিস। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। টাইমলি আসবে, রেগুলারলি আসবে, আর খুবই পজিটিভ থাকবে। এই স্বপ্ন দেখবে যেন হাইয়েস্ট রেজাল্ট, 300-তে 300 লিখতে বলেছিলাম না? প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে দেখবে যে তোমার রেজাল্ট দেখা যাচ্ছে 300 অন 300। থ্যাংক ইউ।